আজানগণেরা, জোয়ান যুবক ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে, আমরা কেউই যোগ্য নয়, আমাদের উপরে হেসান করে আল্লাহ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে নিয়ে এসে জড়া করে দিয়েছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা ঈদে মিলাদুন নবীর জলসায় বসে পড়েছি। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে কি, আর মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি, নবীর আগমনের খুশি, নবীর বিলাদাতের খুশি, নবীর মাউলুদের খুশি, নবীর বেসাতের খুশি, হুজুরের আগমনের খুশি। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবীর জলসায় বসে পড়েছে। মিলাদুন নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী। একটা হচ্ছে কি মিলাদুন নবী, আর একটা বাজ। আপনারা মা বোনেরা সব আটা ছানে দেখেছেন? আটা ছানে তাতে একটু নুন দেয়, তো আটাই নুন দিবার মতন, আটাতে নুন দিবা তার থেকেও কম, অত পরিমাণ কিছু আলেম আছে, তারা বলে মিলাদ করা যাবে না, সিরাতুন নবী করা যাবে। মানে হুজুরের আখলাক, চরিত্র, হুজুরের জীবন, এগুলো বর্ণনা করা যাবে, কিন্তু হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না। মিলাদুন নবী মানে হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা, জন্মের আলোচনা করা যাবে না, হুজুরের সুন্নত দিয়ে হুজুরের জীবনের আলোচনা করা যাবে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা বলি আমরা হুজুরের শুধু 23 বছরকে মানি তা নয়, হুজুরের 63 বছরকেই মানি। তাই হুজুরের 23 বছরের বিশাতের নবুয়াতের পরে যে জীবন হুজুর কাটিয়েছেন তারও আলোচনা করব, আর নবুয়াতের আগের 40 বছরের পুরো আলোচনা করব। হুজুরের আব্বারও আলোচনা করব, হুজুরের আম্মারও আলোচনা করব, হুজুরের জন্মেরও আলোচনা করব। বলবো না যে আমার রাসূলুল্লাহ এমনভাবে জন্মগ্রহণ করেছিলেন, এর আগে কোনো মা তার ছেলেকে এরকম ভাবে জন্ম দেয়নি, হুজুর এসে গেছে। সাধারণ মানুষ আপনারা এক কথা আলোচনা করে দিই, শুধু একটা প্রশ্ন করবো, একটা ছোট্ট প্রশ্ন। কালকে আমি বাঁকাদাই এসেছিলাম, ওই বাঁকাদাই কেউ ছিলেন এরকম লোক আছে? তুমি একা ছিলে? ও, তাহলে আমি এই জন্যই বললাম যে যদি ওখান থেকে যদি 50টা লোক থাকে তাহলে আমি আলোচনা অন্য করব। যখন কেউ নেই তাহলে আমি আলোচনা করি, শোনেন, শেখেন, সাথে করে নিয়ে যাবেন, আকীদাকে মজবুত করে নেবেন। বলেন ইনশাআল্লাহ। মিলাদ পালন করা যাবে না, এই হারাম, শিরক, বেদাত, এরকম ফতোয়া সব দেয়। আপনাদের এলাকায় আছে নাকি এরকম লোক? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুব ভাগ্যবান যে এরকম ফিতনা থেকে আল্লাহ আপনাদের বাঁচিয়ে রেখেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও, আপনাকে দিয়েছে। এরা বলে ঠিক আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এসে দুনিয়া থেকে চলে গেছে, হুজুর এসেছিলেন, খুশি পালন হয়ে গেছে।